এক্সপ্রেসওয়েতে জোড়া দুর্ঘটনা, চলন্ত প্রাইভেট কারে আগুন, অন্যদিকে প্রাইভেট কার মোটরসাইকেল সংঘর্ষে আহত 2 কিশোর। বিস্তারিত এম এ রাজ্জাক সুমনের প্রতিবেদনে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আজ দুটি পৃথক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জে শ্রীনগরে একটি চলন্ত প্রাইভেট কারে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং অন্য একটি স্থানে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। আজ 30শে মে সকাল 6:35 ঢাকামুখী লেনে শ্রীনগরের 16ঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় একটি প্রাইভেট কারে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা পানির সাথে ফোম মিশ্রিত করে স্প্রে করেন এবং অত্যন্ত দ্রুততার সাথে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলেন। স্বস্তির বিষয় হলো এই ঘটনায় কেউ হতাহত হননি। পুড়ে যাওয়া প্রাইভেট কারটি বর্তমানে হাসারা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। অন্যদিকে একই মহাসড়কের বেজগাঁও ফুট ওভারব্রিজের সামনে আজ আরেকটি দুর্ঘটনা ঘটে। একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের মধ্যে হওয়া এই সংঘর্ষে মোটরসাইকেলটির চালক এবং পেছনের আরোহী আহত হন। আহতরা হলেন যশোরের মনিরামপুরের আসাদুল্লাহর ছেলে জারিফ এবং কুমিল্লার মুরাদনগরের হাসান শরীফের ছেলে সাদ হাসান। দুজনেরই বয়স 17 বছর। দুর্ঘটনার পরপরই শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন। দুটি ঘটনার পরই হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় এক্সপ্রেসওয়েতে যান চলাচল দ্রুত স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে ওই রুটে কোনো যানজট নেই এবং গাড়ি চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এম এ রাজ্জাক সুমন, দৈনিক মুন্সিগঞ্জ সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য দৈনিক মুন্সিগঞ্জ সংবাদ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। দৈনিক মুন্সিগঞ্জ সংবাদ, সমাজের কথা বলে।